আপনার ট্যালেন্ট যদি সত্যি থাকে তাহলে আমরা সেটাকে সামনে আনতে বদ্ধপরিকর। নমস্কার, আমি বালি পৃথ্বীমঞ্চ প্রোডাকশন থেকে দোলন মুখার্জি বলছি। আমাদের প্রতিষ্ঠানটি একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র এবং নাট্যচর্চা কেন্দ্র। আমি তোমাদের সবার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। প্রত্যেক বছরের মতো এবারেও গড়িয়া কালচারাল অ্যাসেসমেন্ট সেন্টার তাদের অনলাইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু করতে চলেছে, যেটা শুরু হবে 2024-এর 1 ডিসেম্বর থেকে। অনলাইনে ফর্ম পাওয়া যাবে আর দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পার। তোমরা যারা ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি এবং তবলা শেখো, তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর ঝটপট পাঠিয়ে দাও। গত বছরের মতো এবারেও খুব সুন্দর সুন্দর প্রাইজ ও সার্টিফিকেটের ব্যবস্থা আছে। তোমাদের সবার অংশগ্রহণে এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা সার্থক হয়ে উঠুক এবং অনেক অনেক বড় হয়ে উঠুক, এই কামনাই থাকলো। আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনলাইন ইন্টারন্যাশনাল কালচারাল ট্যালেন্ট সার্চ, এটা আগামী 2 বছর হয়েছে, এটা 3rd ইয়ার, এবং গত বছরে প্রচুর সাড়া পেয়েছি। 1-1.5 হাজার স্টুডেন্ট আমাদের কাছে এসছে। এই জন্য এবারে আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে 5টা সাবজেক্ট রেখেছি: সঙ্গীত, নৃত্য, অঙ্কন, তবলা এবং একটা নতুন সাবজেক্ট জুড়েছি, সেটা হচ্ছে রিসাইটেশন। এই 5টা সাবজেক্টেরই যারা যারা কম্পিটিশনে যোগ দিতে চায় তাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, আমি বলে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে www.gcac-essenceofculture.org। এই ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ থাকবে। আপনি ফর্ম ফিল আপ করে আমাদের এই কম্পিটিশনে যোগদান করতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড থিং হচ্ছে আমরা এই কম্পিটিশনটা যেহেতু অনলাইন, সেহেতু আমরা এর ডেডলাইন যেটা বা স্টার্টিং এন্ডিং ডেট যেটা, সেটা রেখেছি 1 ডিসেম্বর 2024। ঘোষের পণ্ডিত বিক্রম ঘোষের মা আছেন সঙ্গীতের ক্ষেত্রে বিদুষী সংযুক্তা ঘোষ, এবং ড্যান্সের ক্ষেত্রে ওনার স্ত্রী জয়াশীল ঘোষ। এছাড়াও পণ্ডিত এস শেখর, সম্প্রতি উনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, উনি আছেন আমাদের তবলা এবং পাখোয়াজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এছাড়াও আমাদের সঙ্গে তন্ময় বোস এবং আরো অনেকে ওয়েল উইশার্সরা আছে, যারা এই ব্যাপারটাতে অত্যন্ত উৎসাহ আমাদের প্রদান করে থাকেন। এবং এইটাতে আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা থাকে, কিন্তু তাদের সামনে আনা বা তাদেরকে সামনে আনার যে ব্যাপারটা, সেটা অনেক ক্ষেত্রেই হয় না। আমাদের প্রচেষ্টা হচ্ছে এটাই যে আমরা সেই সব ছেলে মেয়েদেরকে আহ্বান জানাচ্ছি যারা ট্যালেন্টেড এবং যাদের ট্যালেন্টটা খুব ভালোভাবে আমাদেরকে প্রদর্শন করতে পারবে, এবং আমরা তাদেরকে পুরস্কৃত করে একটা তাদের উৎসাহ দেওয়ার জায়গা তৈরি করব। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করতে গেলে অনলাইনে তো ফর্ম ফিল আপ করতেই হবে, এবং হোয়াটসঅ্যাপ এবং আপনার মেলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে যে ভিডিও বা অঙ্কনের যে ড্রয়িং, সেগুলো পাঠাতে হবে। তো সেই সবই ইনফরমেশন কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি আবার একবার ওয়েবসাইটের নামটা বলে দিচ্ছি, www.gcac-essenceofculture.org। এটা হচ্ছে 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2025 অবধি আমাদের এটা ওপেন থাকবে। মার্চ মাসের প্রথমে এটা রেজাল্ট বেরোবে এবং মার্চ মাসের শেষের দিকে আমরা পুরস্কৃত করব। ফর্ম ফিল আপের এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার স্টুডেন্ট, পার ক্যান্ডিডেট। একজন ক্যান্ডিডেট যত ইচ্ছা ফর্ম ফিল আপ করতে পারে, প্রত্যেকটা সাবজেক্টই ফর্ম ফিল আপ করতে পারে। আমি এই প্রসঙ্গে একটা বলে রাখি যে আমাদের 4টে গ্রুপ আছে, একটা 7 বছর অবধি, একটা 12 বছর অবধি, একটা 17 বছর অবধি, এবং 17 বছরের উপরে যেটা আছে সেটা হচ্ছে ওপেন টু অল। এবারে যে 12 বছর থেকে 17 বছরের ক্যাটাগরিতে দিচ্ছে, সে কিন্তু আবার ওপেন টু অলেও দিতে পারবে। সুতরাং একজনের ক্ষেত্রে অনেকগুলো চান্স আছে, এবং আমরা সব ক্ষেত্রে কিন্তু সবাইকে এই প্রতিযোগিতায় যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার ট্যালেন্ট যদি সত্যি থাকে তাহলে আমরা সেটাকে সামনে আনতে বদ্ধপরিকর। আমার নাম হচ্ছে শঙ্খজিৎ নাথ। এই সংস্থা অ্যাকচুয়ালি আমি
এক্সিকিউটিভ মেম্বার একজন। সারা ভারতবর্ষ খালি না, সারা পৃথিবী জুড়ে একটা অস্থিরতা, একটা অরাজকতা। মানুষ এখন এই সমস্ত সাংস্কৃতিক কাজ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সমস্ত ভুলে গিয়েছে। এখন হচ্ছে ওই যে সবাই একটা রাত খুলে পরে সবাই টেলিভিশন সেটের সামনে বসে থাকে। আগে আমি একটু বলছি, আগে প্রত্যেকটা অঞ্চলে ছোটখাটো ফাংশন হতো, রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল গীতি হতো, নাটক হতো, সব হতো। এখন সেগুলো সমস্ত উঠে গেছে। একটা ভয়ঙ্কর অস্থিরতা, যে এই সমস্ত নিয়ে আর কেউ ভাবনা চিন্তা করছে না। একটা টাফ টাইম। তো ব্যাপক কিছু আমরা চেঞ্জ করতে আমরা পারবো না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাষায়, তোমার উপর নেই ভুবনের ভার, আমার উপরে ভুবনের ভার নেই, আমি ভুবনকে আমি ঠিক করতে পারবো না। কিন্তু আমি যদি চারটে লোককেও সংস্কৃতি মনস্ক করতে পারি, আমি যদি চারটে বাচ্চাকেও সংস্কৃতি মনস্ক করতে পারি, আমি বুঝবো যে এটাই আমার জয়। সুতরাং আমরা সেই লক্ষ্যে আমরা এইভাবে আমরা কাজ আমরা করতে চাই। কালচারাল অ্যাসেসমেন্ট সেন্টার, সংক্ষেপে GCSE। ঠিকানাটা হচ্ছে বালিয়া, আর এখানে হচ্ছে 163A বিধানপল্লী, মানে ওটা আমাদের হেডকোয়ার্টার, এটা আমাদের হচ্ছে ব্রাঞ্চ অফিস। এটা কম্পিটিশন হবে, তারা আমাদেরকে অনলাইনে পাঠায়, বা অনেক সময় অফলাইনেও আসে, অনলাইনে আসে। এইবারে এর ভিত্তিতে আমাদের একটা সময় থাকে। আমাদের এবারে কম্পিটিশন অফিসিয়ালি ওপেন হচ্ছে ডিসেম্বরের 1st, আর ক্লোজিং ডেট হচ্ছে জানুয়ারি 31st।